ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলছেন ইস্তাগফিরু, তোমরা ইস্তেগফার করো, তওবা করো। গুনাহ করবা তো আবার কি করো? এটা কথাকে বোঝাতে পারছি? গুনাহ করবা তো আবার কি করো? তওবা করো। 24টা ঘন্টার যদি 1000 বার তোমার দ্বারা যদি গুনাহ হয়, তুমি সাথে সাথে কি করবা? তওবা করবা। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলছেন বান্দা তুমি ইস্তেগফার করো, গুনাহ করার পরে তওবা করো। ইন্নাহু কানা গফফারা। আল্লাহ কি করেন? তওবা কবুল করেন। আল্লাহ মাফ করনেওয়ালা, আল্লাহ মাফ করেন। পৃথিবীর মানুষের কাছে যদি কেউ অন্যায় করে আর তার বাড়িতে যেয়ে যদি কি করে, অন্যায় স্বীকার করে, সরি বলে যে আমি আসলে ভুল বুঝে কাজটা করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, যত বড় শত্রু হোক মানুষ মানুষের কাছে গেলে কি দেয়? মাফ করে। আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। বান্দা গুনাহ করবে আর রহমান রহিমের দরবারে যে নিজের চোখের পানি ফেলে মাপ চাবে, গুনাহ মাপ চাবে, তওবা করবে, আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা গফফারা। আল্লাহ হলো গফফার, আল্লাহ গুনাহ মাফকারী। আল্লাহ কি করে? আল্লাহ গুনাহ মাফকারী। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন সূরা জুমারের 53 নম্বর আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও দোস্ত, আপনি আমার বান্দাদেরকে বলে দেন আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে ইসরাফ করেছে, সীমা লঙ্ঘন করেছে, গুনাহ করেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ তোমার গুনার বোঝা হয়ে গেছে। তো এত বড় গুনাহ হওয়ার পরেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। নৈরাশ হইও না, নৈরাশ হবার কোনো অবকাশ নাই। কোন সময় মানুষের কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে না, সামনে সামনে হয়তো বলে দেখবানে, কিন্তু পিছনে পিছনে তার বিরুদ্ধে কথা বলা বলি করে। কথা ঠিক না? কিন্তু আল্লাহ এমন রহমান, এমন রহিম, আল্লাহ বান্দাদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। এত বড় গুনাহ করে ফেলেছে, আল্লাহকে গুনাহ মাফ করবে? এইরকম বুঝ তুমি তোমার মনের মধ্যে রেখে তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, বরং তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, তোমার চোখের পানি ফেলো, তোমার চোখের পানি ফেলে মাওলাকে তুমি ডাকো। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা মাফ করেন সকল গুনাহ সমূহ। সব গুনাহ সমূহ মাফকারীকে, আরো জোরে বলেন, সব গুনাহ মাফকারী আল্লাহ। শর্ত হলো চোখের পানি ফেলা। মানে কি? এক হাদিসের মধ্যে আছে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন চোখের পানি ফেলে মালিকের কাছে দোয়া করে, ওই বান্দার কাছে আল্লাহ পাক নরম হয়ে যায়। ওই বান্দার কাছে আল্লাহ নরম। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। চোখের পানি ফেলে মাপ চাইলে আল্লাহ সব গুনাহ কি করেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি তো গফুর, তিনি তো ক্ষমাশীল, আর রহিম, এবং তিনি কিন্তু পরম দাতা, দয়ালু। তো আল্লাহ পাক বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম। মাপ চেতে হবে কার কাছে? তো আল্লাহর কাছে মাপ চাইলে পরে আল্লাহ বান্দার কাছে নরম হয়ে যায়। ওই 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 আসামির কাছে আল্লাহ নরম হয়ে যায়। আল্লাহ এমন এক সত্তা, কোন আসামি, গুনাহের আসামি যদি গুনার কথা স্মরণ করে মালিকের কাছে কান্দে, ওই মালিক, ওই আল্লাহ মালিক ওই গুনাহগার বান্দার কাছে নরম হয়ে যায়। আল্লাহ বলেন, তুমি আমার কাছে কাঁদো, তো আমি তোমার উপরে গুনাহগুলো মাফ করে দিয়ে দুনিয়ার নিয়ামতের দরজা খুলে দেব।